গতকাল সংবাদ সম্মেলনে এসেই সামনে রাখা দুটি কোকাকোলার বোতল সরিয়ে পানির বোতল টেনে নিয়ে বলেছেন, পানি খান, কোকাকোলা নয়। তখন মনে হয়েছিল কোকাকোলার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পেপসির হয়ে কোনো দুতিয়ালি করছেন রোনালদো। সে কারণেই হয়তো এভাবে কোকাকোলার নেতিবাচক বিপণন করছেন। কোকাকোলা ইউরোর অফিসিয়াল স্পন্সর। স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে টেবিলে নিজেদের কোমল পানীয় রাখা ছিল তাদের। চ্যাম্পিয়ন্স লিগের সংবাদ সম্মেলনে যেমন নির্দিষ্ট ব্র্যান্ডীয় পানি থাকে, তেমনি ছিল কোকাকোলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার পর কোকাকোলার সঙ্গে পেপসিও আলোচনার তালিকায় চলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত পেপসির সঙ্গে রোনালদোর কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। তবে রোনালদোর এই কাণ্ডে সর্বনাশ এমনিতে হয়ে গেছে কোকাকোলার। গতকাল ইউরোপের স্টক মার্কেটে খেলার সময় কোকাকোলার শেয়ারের দর ছিল $56.10। আধা ঘন্টা পর পর্তুগালের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন শুরু হয়, আর বুদাপেস্টের পুস্কাস স্টেডিয়ামে সংবাদ সম্মেলন কক্ষের ঘটনার সঙ্গে সঙ্গে শেয়ারের দর $55.22 নেমে আসে। এর মানে শেয়ার বাজারে এক লাফে 1.6% দাম হারিয়েছে কোকাকোলা, যার মানে প্রতিষ্ঠানটির মূল্য 33,916 কোটি টাকা। 5 সেকেন্ডে লস গুনতে হয়েছে তাদের। স্বাস্থ্য সচেতন রোনালদো অবশ্যই এর আগেও কোকাকোলার বিপক্ষে কথা বলেছিলেন, সেটা একটু অন্যভাবে। নিজের ছেলেকে কিভাবে শাসন করেন সে প্রসঙ্গে বলেছিলেন, আমি আমার ছেলেকে কড়া শাসনে রাখি। মাঝে মধ্যে সে কোক বা ফান্টা খায়, চিপসও খায়। সে জানে আমি এটা পছন্দ করি না। 36 বছরেও তরুণদের মতো শরীর গঠন ধরে রাখতে কঠোর পরিশ্রম করেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আর সেজন্য অতিথিদেরও ভুগতে হয় তার বাসায়। এ নিয়ে প্যাট্রিক এভরা একবার বলেছিলেন, তার বাসায় গিয়েছিলাম ক্ষুধা নিয়ে, কিন্তু খাবার টেবিলে দেখলাম শুধু একটা সালাদ, মুরগির বুকের মাংস আর পানি, কোনো পানীয় নেই। এতদিন তবু কাছের লোকজন সহ্য করেছেন রোনালদোর এমন আচরণ। কোকাকোলার মতো ব্র্যান্ড এখন কি তার এই আচরণ মেনে নেবে?